লাবণী ট্রাসে ধরো ওই দে এটা দে এই দিয়ে ভু এটা তো বিপদ এই তো বুঝছ কো এই যে তোরা আসছে বাবা বাবা এনি আমি তুমি কইছিলা আমার বাপ তুই কইছিস বাবা কি মানুষের জীবের প্রতি যে মানুষের একটা ভালোবাসা বা জীবের একটা মানুষের প্রতি ভালোবাসা আমরা দেখে আসলে আশ্চর্যজনক ঘটনা যে এইভাবে একটা জীবকে ভালোবাসতে পারে। অনলাইনে পোস্ট দিছি, পাথরঘাটা হটলাইন বাজার ছিল সেখানে পোস্ট দিছি। পোস্টার টানানো হয়েছে, 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, তারপর 2000 টাকা পুরস্কার ঘোষণা করছি। মানে কোনোভাবেই পাইতেছিলাম না রে, আজকে 3 মাস। ওর জন্য আমি অনেক কষ্ট করছি, খাওয়া দাওয়া মানে অনেক কান্নাকাটি করছি, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। আমার মানে খুব আদরের, ওরা একদম ছোট থেকে আমি পালছি, পাইলে বড় করছি। অতীতে আসলে আমি অনেক খুশি, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া অনেক পাওয়ার জন্য, আল্লাহ আমার দিচ্ছে মিলিয়া। আর বিশেষ করে ডাকিব মামাকে অনেক থ্যাঙ্কস, তার জন্য বিড়ালটা আজকে পাওয়া গেছে। এই তো আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুক্রিয়া। তো পাথরঘাটা অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, অনলাইনে পোস্ট দিচ্ছি, তারপর পোস্টার টানানো হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো খোঁজ পাইনি। অনেক জায়গায় গেছি, যে যেখানে বলছে সেখানেই গেছি, কিন্তু কোথাও পাইনি। এই ডাকিব মামা আমাকে অনেক হেল্প করছে, রিনোভার ভাইয়া অনেক হেল্প করছে, নার্সেরা অনেকেই হেল্প করছে আমাকে ওই খুঁজে দেওয়ার জন্য। অনেক বিড়ালের পিক তুলে আমাকে দেখাইছে, এটা কিনা সেটা কিনা, কিন্তু আমার বিড়ালকে আমি পাইনি কখনো। আজকে হঠাৎ করে বিকালে মামা ফোন দিচ্ছি সন্ধ্যার দিকে যে এরকম একটা বিড়াল পাওয়া গেছে, তোমার নাকি দেখো। তো ভিডিও কলে দেখলাম যে আমার বিড়ালটা, তারপর আমি ওইখানে গেছি, তাই নিয়ে আসছি। বিশেষ করে রাকিব মামার জন্য বিড়ালটা আমার পাওয়া, কারণ সেই আমাকে হেল্প করছে অনেক। আমি অনেক জায়গায় খুঁজছি, অনলাইনে পোস্ট দিছি, পাথরঘাটা হটলাইন বাজার ছিল সেখানে পোস্ট দিছি। পোস্টার টানানো হয়েছে, 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, তারপর 2000 টাকা পুরস্কার ঘোষণা করছি। মানে কোনোভাবেই পাইতেছিলাম না রে, আজকে 3 মাস। ওর জন্য আমি অনেক কষ্ট করছি, খাওয়া দাওয়া মানে অনেক কান্নাকাটি করছি, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। আমার মানে খুব আদরের, ওরা একদম ছোট থেকে আমি পালছি, পাইলে বড় করছি। অনেক আদরের ছিল, ওরা আমার সব কথা বুঝতো, মানে এরকম বিড়াল হয় না। এই জন্যই ওরা অনেক খুঁজছি, পাইনি। তো আজকে আল্লাহর রহমতে আমি পাইলাম ওরা। ওরা আনা কোথায় গেছিল মূলত? ওরা আসলে আমার এক ভাইয়া দিছিল, আমি জানি না যে ওর ঠিকানা কোথায়, আসল ঠিকানা। তাই কয় বছর ধরে আপনার কাছে আছে? ও হারাই যাওয়ার আগ পর 6 মাস ছিল, 6 মাস পর হারাই গেছে। ওরা আনছিলাম একদম ছোট। হারাইলো কিভাবে আসলে? হারাইছিল সন্ধ্যার পর রাস্তায় বের হয়েছে, ও তো বাসায় দোতলায় থাকে আমাদের, বাইরে বের হয় না। তো হঠাৎ বাইরে বের হয়েছে, রাস্তায় গাড়ি ঘোড়ার শব্দ পাইয়া ভয় পাই ওদিকে চলে গেছে। তারপর যাই মেরিনো ভাই ছিল নাকি রাত্রে, ওখানে নার্স আমাকে জানাইছে পরে যে রাত ছিল। তারপর সকালে ওখান থেকে বেরোয় গেছে, হয়তো এই আশেপাশে আশ্রয় নিছিল। আমি ওইখানে অনেক খুঁজছি, মডেল স্কুল, তারপর গার্লস স্কুলের পিছনে, কেজি স্কুলে, ওদিকে সব জায়গায় খুঁজছি, কিন্তু কোথাও আর পাইনি। অনেক প্রতিটা বাসায় বাসায় আমি যাই নক করছি ওর জন্য, কিন্তু কোথাও পাইনি। দেখলাম তো পোস্টারিং করছেন। হ্যাঁ, পোস্টারিং করা হয়েছে ওর জন্য। 1000 টাকা পুরস্কার, হ্যাঁ দিয়ে। পুরস্কার ঘোষণা করছেন। হ্যাঁ, 1000 টাকা পুরস্কার ঘোষণা দিয়ে পোস্টার করছি, কিন্তু তারপর পাইনি। এখন পুরস্কার কি দেওয়া হয়েছে? হ্যাঁ, পুরস্কার 2000 টাকা দেওয়া হয়েছে, সেটা রাকিব মামার হাতেই দেওয়া হয়েছে, তার হাত দিয়ে। আসলে এখন অনুভূতিটা কেমন পাইছেন তো আপনার এক শখের বিড়াল? অনুভূতিতে আসলে আমি অনেক খুশি, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া অনেক পাওয়ার জন্য, আল্লাহ আমার দিচ্ছে মিলিয়া। আর বিশেষ করে ডাকিব মামাকে অনেক থ্যাঙ্কস, তার জন্য বিড়ালটা আজকে পাওয়া গেছে। এই তো আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুক্রিয়া। বিড়াল মালিককে পেয়ে কি অনুভূতি, বিড়ালের কি অনুভূতি? না, বিড়ালটা আমার পাইয়া মানে কেমন করতেছে, আমার কোলের ভিতর ঢুকে বসে আছে, আমার শুকতে আছে, মানে আমার কোল থেকে নামতেছে না। আমি তারপর আইনে বাসায় ছাড়িয়ে দিলাম, মানে ও যে জায়গায় জায়গায় ঘুরছে, প্রত্যেকটা রুমে রুমে যাইতেছে, আর নাক দিয়ে শুকতেছে। ওরা তো শুই খেয়ে সবকিছু ফিল করতে পারে, কথা তো বলতে পারে না, এই জন্য সব শুকতে আসছে। মানে ও বুঝতে পারছে যে মালিকের কাছে আসছে, আমার কাছে আসছে। খেলা করে, আমার বাচ্চার সাথে খেলা করে থাকে, আমার বাচ্চার জন্য ওরে পালা। আর ও যাওয়ার পর বাচ্চারা পাগল হয়ে গেছিল, ওরাও খুঁজছে আমার সাথে। তো ওরাও খুব খুশি পাইয়া, বিড়ালটাকে পাইয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিনে একটা বিড়াল হারানো গিয়েছে বলে বাজারে বিভিন্ন ল্যাম্প পোস্টে, বিভিন্ন কারেন্টের খাম্বায়, বিভিন্ন দেয়ালে দেয়ালে পোস্টারিং করে। আমি আমার লাইফে প্রথম দেখলাম যে একটা বিড়াল হারান গেলে পোস্টারিং করে, সেটা সবারই একটা আশ্চর্যজনক বিষয় হয়ে দাঁড়াইছে যে আসলে একটা বিড়াল হারানো গিয়েছে, এই জন্য সারা বাজারে পোস্টারিং করা হয়েছে। এই জন্য আমি আমাদের পাথরঘাটা নিউ মেরিনো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে আমাদের যে কর্মরত স্টাফরা ছিল, ওনারা বিগত দিনে মাঝে মাঝে আর কি এরকম একটা, যেরকম বিড়ালটা ওনার এরকম চেহারার সেম বিড়াল আমাদের ল্যাবের সামনে থেকে মাঝে মাঝে হাঁটতো এবং চলাফেরা করতো, এবং ওই যে মানুষের যে পোষা বিড়াল ওইভাবে দেখতে। কিন্তু ওনারা ধরতে যাইতো, কিন্তু ধরতে পারতো না। ওনাকে বিভিন্ন সময় ওনাকে এনশিওর করা হয়েছে, উনি আসিয়া ওই যে বিড়ালের কথা বলতে কান্নাকাটি হয়ে একেবারে আবেগপ্রবণ হয়ে যেত। অনেক সময় এই বিষয়টাকে নিয়ে একটু কমেডিও মনে করতো যে একটা বিড়ালের জন্য আসলে এইভাবে কান্না করে। তো হঠাৎ করে আজকের আমাদের ল্যাবের যে পরিচ্ছন্ন কর্মী আয়েশা,
ওনার পিছনে দেখি ওইভাবে একটা বিড়াল হাঁটতেছে, দেখা গেছে ওনার পিছু ছাড়ে না। তো আমার দেখে মনে হয়েছে এটা আসলে পোষা বিড়াল মনে হয়। তারপরে এটা দেখার পরে আমাদের মেরিনোভার যে আল্ট্রাসাউন্ড রুম ওইখানে নিয়ে ওনার সাথে সাথে গেছে। ঢোকার পরে আমরা আল্ট্রাসাউন্ড রুমটা বন্ধ করে দেই। তারপর আমাদের মেরিনোভার ওনার আছে রাকিব ভাইকে আমি ইনশিওর করি যে আসলে ওনার তো নাম্বার নাই আমার কাছে, ওনাকে কানেক্ট করা যাবে কিনা। তারপর রাকিব ভাই আসার পরে ওনাকে কল করার পরে উনি দেখে আসলে ফোনেই উনি একটা আবেগপ্রবণ হয়ে যায়। আসলে যে বিড়ালটাই আমার, একটু দয়া করে আপনারা কাইন্ডলি ওনাকে একটু আটকে রাখেন, আমি আসতেছি। আসার পরে তো দেখলাম যে মানুষের জীবের প্রতি যে মানুষের একটা ভালোবাসা বা জীবের একটা মানুষের প্রতি ভালোবাসা, আমরা দেখে আসলে আশ্চর্যজনক ঘটনা যে এইভাবে একটা জীবকে ভালোবাসতে পারে বা একটা প্রাণীকে এতটা লাভ করে। আসলে ওনারা দেখে মনে হয়েছে যে উনি সে প্রাণী লেবার মানুষ। আসলে ওনাকে ওনার জন্য শুভকামনা, এবং আমাদের মেরিনোভার যত স্টাফ ছিল বা যারা কর্তৃপক্ষ ছিল তারা অনেক খুশি যে ওনাকে বিড়ালটা ফেরত দেওয়ার জন্য। ধন্যবাদ।